দাদা মাধ্যমিকে আমার 60% নাম্বার ছিল না, কিন্তু ক্লাস 11-এ আমার 60%-এর অনেক বেশি নাম্বার রয়েছে, আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করব? বর্তমানে আমি ক্লাস 12-এ পড়ছি। এরকম অনেকেই কমেন্ট করছো। তার সঙ্গে আরো একটি কমেন্ট আসছে, আমি মাধ্যমিকে 60%-এর বেশি নাম্বার পেয়েছিলাম, কিন্তু আমি জানিনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে বলে, তাই আমি অ্যাপ্লাই করিনি। কিন্তু আমার এখন ক্লাস 11-এ 60% নাম্বার আছে, আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো? এই দুটো প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়ে দেবো, কেন পাবে আর কেন পাবে না, মানে কারা এই স্কলারশিপটা এখন পাবে আর কারা পাবে না। এর জন্য 3টে কন্ডিশন রয়েছে, যে 3টে কন্ডিশন একদম ফুলফিল করতে পারলে তবেই তুমি এই ক্লাস 12-এ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। প্রথমেই একদম বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র যারা বর্তমানে ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য, সুতরাং তারা একটু মন দিয়ে ভিডিওটা দেখে নাও, যাদের মনে হচ্ছে আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো নাকি পাবো না, এই বিষয়ে যাদের প্রশ্ন রয়েছে। কিন্তু কথা হচ্ছে, যারা এই স্কলারশিপটা এই ক্লাস 12-এ পাবে না তাদের জন্য কি অন্য স্কলারশিপ রয়েছে, সম্পূর্ণই কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই বলে দিচ্ছি। প্রথমে জেনে নাও যে ক্লাস 12-এ এসে কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। 3টে কন্ডিশন, বারবার বলছি 3টে কন্ডিশন। প্রথমত, মাধ্যমিকে তোমার 60%-এর বেশি নাম্বার থাকতে হবে, মানে তোমরা যেহেতু এখন বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছো, সেই হেতু তোমরা মাধ্যমিক 2024-এর ব্যাচ, তাই তোমার মাধ্যমিক ওই 2024-এ 60% বা তার বেশি নাম্বার, 60% মানে 420 বা তার বেশি নাম্বার ছিল, ফার্স্ট কন্ডিশন। তারপরে কন্ডিশন, তুমি ক্লাস 11-এ যখন ভর্তি হয়েছিলে, ভর্তি হওয়ার পরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে, তার সঙ্গে আবেদন করার পরে টাকাও পেয়েছো। আর থার্ড কন্ডিশন, তুমি ক্লাস 11-এর যখন রেজাল্ট দিয়েছে সেখানে 60% বা তার বেশি নাম্বার রয়েছে। এই 3টে কন্ডিশন একসঙ্গে ফুলফিল করলে তবেই কিন্তু তুমি এই ক্লাস 12-এ এসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল আবেদন করতে পারবে। 3টেকে একসঙ্গেই তোমাকে ফুলফিল করতে হবে, একটা বাদ গেলেও হবে না। যেমন ধরো তোমার মাধ্যমিকে 60% নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি ক্লাস 11-এ অ্যাপ্লাইও করতে পারোনি, আর অ্যাপ্লাই না করতে পারার জন্য ক্লাস 12-এও পাবে না। আবার ধরো তুমি মাধ্যমিকে 60% পেয়েছিলে কিন্তু ক্লাস 11-এ অ্যাপ্লাই করোনি, আর এই স্কলারশিপটাতে কোর্সের শুরুতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ধরো এই যে এইচএস কোর্স, মানে ক্লাস 11-এ তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আবার তুমি যখন কলেজে যাবে ফার্স্ট ইয়ারে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং পরবর্তী বছরগুলোতে রেনুয়াল আবেদন হবে। আর রেনুয়ালের জন্য বড় কিছু করতে হয় না, রেনুয়ালের জন্য শুধুমাত্র 2টো ডকুমেন্ট লাগে, মানে মার্কশিট আর পেমেন্টের রিসিপ্ট, আর কলেজের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে, মানে যে টাকাটা তোমাকে দেওয়া হচ্ছে স্কলারশিপের জন্য সেটা তুমি কোন খাতে খরচা করেছো সেই একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে। এই 3টে ডকুমেন্ট আপলোড করে দিলেই তোমাদের রেনুয়াল হয়ে যায়। ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক বড় প্রসেস রয়েছে, তাই তোমাদের বলি যে কোর্সের শুরুতে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই হয়, কোর্সের মাঝে কিন্তু শুধুমাত্র রেনুয়াল হয়, অর্থাৎ পরবর্তী বছরগুলোতে রেনুয়াল হবে। আবার নতুন কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে প্রথম বছরে কিন্তু আবেদন হবে ফ্রেশ আবেদন, আবার পরবর্তী বছরগুলোতে রেনুয়াল আবেদন হবে। তাই যারা মাধ্যমিকে 60% পাওনি এবং ক্লাস 11-এ মানে ফর্ম ফিল আপ করোনি বা ফর্ম ফিল আপ করতে পারোনি বা টাকাও পাওনি, তারাও কিন্তু এই ক্লাস 12-এ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে না। আবার যারা মাধ্যমিকে 60% পেয়েছো, আবার ক্লাস 11-এ অ্যাপ্লাই করে টাকাও পেয়েছো, কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 11-এর রেজাল্টে তোমার 60% নাম্বার নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ক্লাস 12-এ ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাবে না। কিন্তু কথা হচ্ছে, যারা এই 3টে কন্ডিশন ফুলফিল করতে পারছে না বা এই 3টে কন্ডিশনের মধ্যে একটা ফুলফিল না করতে পারার কারণে সে টাকা পাচ্ছে না, তার জন্য কি স্কলারশিপ রয়েছে? এর জন্য রয়েছে 2টো স্কলারশিপ, একটি হচ্ছে ঐক্যশ্রী আর সেকেন্ড হচ্ছে ওএসিস। এই 2টো স্কলারশিপ কারা পাবে? পশ্চিমবঙ্গের মাইনরিটি কাস্ট, মানে মুসলিম, জৈন, খ্রিস্টান, এ সমস্ত যে কাস্ট রয়েছে বা ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী, যেটা সংখ্যালঘু দপ্তর দ্বারা পরিচালিত হয়। এই ঐক্যশ্রীর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে। এক্ষেত্রে 10,200 টাকা পর্যন্ত দেওয়া হয়, তোমার সমস্ত ডিটেলস বা কন্ডিশনের উপর নির্ভর করে। এক্ষেত্রে ইনকাম, রেজাল্ট সমস্ত কিছু দেখা হয়। আর এটা কিন্তু কোনো রকম মেজরিটি ক্লাসের ছাত্রছাত্রীরা, অর্থাৎ মানে হিন্দুরা কিন্তু কোনো রকম ভাবে এই ঐক্যশ্রী স্কলারশিপটা পাবে না, তাদের জন্য রয়েছে ওএসিস। মেজরিটি মানে হিন্দুদের মধ্যে এসসি, এসটি, ওবিসি এই 3টে ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু এই ওএসিস স্কলারশিপে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু 2,800 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এই যে 2টো স্কলারশিপ বললাম, ওএসিস স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ, এক্ষেত্রে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে, পাস করলেই কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদনের জন্য এলিজিবল রয়েছে। তো ফাইনাল তোমাদের আরো একবার বলে দিতে চাই, কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই 2025-26 যে শিক্ষাবর্ষের আবেদন শুরু হতে চলেছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। কারা আবেদন করতে পারবে? যারা মেনলি ক্লাস 12-এ যারা রয়েছে তাদের জন্যই বলছি।
মাধ্যমিক 2024-এ তোমার 60% নাম্বার ছিল, ক্লাস 11-এ যখন ভর্তি হয়েছো তখন ওই নাম্বার দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে 12,000 টাকা পেয়ে গিয়েছো, আবার ক্লাস 11-এর রেজাল্টে তোমার 60% নাম্বার রয়েছে, তবে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। যখন আবেদন শুরু হবে তখন আমি আপডেট দিয়ে দেবো, তখন তোমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবে, সেখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য বাটন পেয়ে যাবে বা অপশন পেয়ে যাবে, সেখান থেকে রিনিউয়াল করে দেবে। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক করবে, আর পাশে যে হাইপ বাটন থাকে ওখান থেকে হাইপ পয়েন্ট একটু দিয়ে দেবে, যে ক্ষেত্রে আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে, ভিডিওটা বুস্ট হয়ে যাবে। তোমরা অবশ্যই হেল্প করে দাও, এই ছোটখাটো হেল্পগুলো তোমরা করতেই পারো, তাই তোমাদের কাছে এটা অনুরোধ রইলো, হাইপ বাটনে ক্লিক করে ভিডিওটাকে হাইপ করে দাও, এক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। আর পরবর্তী সমস্ত আপডেট যদি তোমরা সঠিক সময় পেতে চাও, মানে সঠিক আপডেট আবার সঠিক সময়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেল ভিজিট করে দেখবে, সঠিক সময়ে সঠিক আপডেট দিয়ে থাকি আমি। অনেকেরই কমেন্ট এসেছে আগের একটি ভিডিওতে, তাই জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম।